সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং স্বাভিমানের যৌথ উদ্যোগে LGBTQIA এর সমস্যাগুলির উপর একটি সেমিনার কাম সেন্সিটাইজেশন প্রোগ্রামের আয়োজন করা হয় মঙ্গলবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। উপস্থিত ছিলেন দপ্তরের সচিব তাপস রায়, দপ্তরের অধিকর্তা লাল ভক্ত লিঙ্গা, উপ অধিকর্তা ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল ডিফেন্স আর গিরিরাজ, নেহা গুপ্তা রায়, মেম্বার অফ টিজি ওয়েলফেয়ার বোর্ড সহ অন্যান্যরা। প্রসঙ্গত 2018 সালের 6 সেপ্টেম্বর থেকে ভারতীয় সমকামীদের যৌনাচরণকে আইনি বৈধতা প্রদান করা হয়। তা সত্ত্বেও তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সকল সমস্যা নিয়ে সচেতনতা তৈরি করতে প্রথমবারের মতো রাজ্যে এ ধরনের সেমিনার কাম সেন্সিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। আজকে এই অনুষ্ঠানকে ঘিরে তাদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। বিষয়বস্তু হলো টিজি প্রজেক্টে ট্রান্সজেন্ডারদের কি কি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবং টিজি অ্যাক্টে কি বলা হয়েছে, কিভাবে কি করতে হবে। কারণ ত্রিপুরা মাত্রই শুরু হয়েছে, এইখানে ট্রান্সজেন্ডার বোর্ড হয়েছে মাত্র 5-6 মাস হলো। তো এই 5-6 মাসে যতটুকু কাজ করেছে মাত্র একদম নতুন নতুন আমরা সবাই। তো বাইরের থেকে অ্যাক্টিভিস্টরা যারা এসছেন আমাদের গাইডেন্স দেবেন এবং এইখানে যারা অফিসিয়ালস আছেন ওদেরও গাইডেন্সের দরকার আছে যে কিভাবে কাজ করতে হয় বা কিভাবে আগামী দিনে আমরা কি কি পদক্ষেপ নেব। সেই জন্য সেটার উপর 11টা থেকে 1:30 অবধি আলোচনা হওয়ার কথা। তো 1:30 এখন তো অনেকটাই হয়ে গেছে, যাই হোক এখনই শুরু হয়ে যাবে। সেক্রেটারি স্যার আসছেন এবং শুরু হয়ে যাবে প্রোগ্রাম। এই সংগঠন অনেক আছে, তো এটা তো একদম পার্টিকুলারলি কোনো গিনতি নেই। যাই হোক এখন এইখানে 300 জনের মতন গ্যাদারিং হওয়ার কথা, তবে একসাথে তো সবাই আসবে না, যার যার নিজস্ব কাজকর্ম থাকে। কিছুক্ষণের মধ্যেই ওরা চলে আসবে। আমাদের পলিসি তৈরি হয়ে গেছে এবং ওইটার পলিসি যা গৃহীত হয়েছে, আমি যা যা দিয়েছিলাম সবকিছু গৃহীত হয়েছে, কারণ বিভিন্ন রাজ্যের উপর টালি করে ওই পলিসিগুলি তৈরি হয়েছে এইখানে। এবং যা রুলস রেগুলেশন এবং যা আইন কানুন ওইগুলি ন্যাশনাল যা আছে তাই এখানে অ্যাডপশন হয়েছে। সমাজের তো বিভিন্ন রকমের সমস্যা আছেই, যারা রিভিল করে তাদের এক তো আমি বলবো যে সামাজিকভাবে এখনো আমাদের ততখানি শিক্ষিত হয়নি, ঠিক আছে। যাদের মা বাবা শুনবে যে আমার সন্তানটা সে ট্রান্স ম্যান হোক, ট্রান্স ওমেন হোক বা লেসবিয়ান, বাইসেক্সুয়াল বা গে, যখনই রিভিল করে তখনই স্বাভাবিকভাবে বাড়ি ঘরের থেকে বিভিন্ন সমস্যা হয়। মারধর করা, ঘরে বন্দি করে রাখা, পড়াশোনা করতে না দেওয়া, তো এইরকম অনেক সমস্যা থাকে। তো প্রায় দিনই এই ধরনের সমস্যার আমরা সম্মুখীন হই, থানার দ্বারস্থ হতে হয়। তো এগুলি হ্যান্ডেল করতে হয়। এছাড়া যারা স্বাভিমানের দ্বারস্থ হতে পারে না বা স্বাভিমানের পরিচয় জানে না, আমরা চাইছি যেন সবাই যেন স্বাভিমান আছে, এলজিবিটি কমিউনিটি নিয়ে আমরা কাজ করছি, এই বিষয়টা যেন সবাই জানতে পারে। না হলে কি হবে যে যারা মানে সবাই তো পারে না ফাইট করতে, ফ্যামিলি যখন এগেনস্টে চলে যায় তখন ফাইট করতে পারে না, তখন তারা কি করবে, সুইসাইড করে নেবে বা তারা বাইরে এমন একটা জায়গায় চলে যাবে, গিয়ে কোনো প্রবলেমে ফেসে গেল, এইটাই হয়। তো এই রকমটা যেন না হয় তার জন্য একটা অ্যাওয়ার ক্রিয়েট করা, সবাইকে জাগৃতিতে আনা। আমি চাইছি এইখানে মা বাবারা যেন কাউন্সিলিং হয়, গার্জিয়ানসদের যেন কাউন্সিলিং হয়, তারপর স্কুল লেভেলে যেন কাউন্সিলিং হয়। যেই স্টুডেন্টটা, কারণ স্কুল লেভেলে বোঝা যায়, টিচাররা বুঝতে পারেন যে সে সবার থেকে একটু আলাদা, ওইটাই তো শনাক্তিকরণ ওখানেই হয়ে যায় স্কুলে। তখন যেন টিচাররা সঠিকভাবে ওদেরকে হ্যান্ডেল করতে পারেন এবং ওদেরকে গাইডেন্স দিতে পারেন।